ভিজা জায়গাটার মধ্যে শুয়া সন্তানকে তার মার জায়গাটা দিয়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, ওই জায়গার মধ্যেও যখন আমরা প্রস্রাব করে দিয়েছি, ওই মা দেখে বিছানার মধ্যে কোথাও শুকনা জায়গা আর পাওয়া যায় না, তখন আপনার আমার মা, দরদি মা, নিজের বুকের মধ্যে শুয়া আপনারে আমারে কত রাত ঘুমাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলের বউয়ের কথা শুই না, ছেলের বউ বলে, ওই আমারে রাখবা না, তোমার মারে ঘর থেকে বের করবা, তোমার বাবা মার কাশি কিন্তু আমার ভালো লাগে না, এইগুলোরে দূর করো বাড়ি থেকে, আমার ভালো লাগে না। জোরে কোন এইরকম কুলাঙ্গার সন্তানের বউ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? স্বামী বেচারাও কিছু বলতে পারে না। সংসার এইরকম ভাবে অনেক অনেক স্বামীরা মেয়েদের হাতে নির্যাতিত হচ্ছে। এখন বর্তমান সময়ে প্রায় 80 থেকে 90% ফ্যামিলিগুলো স্ত্রীদের হাতে স্বামীরা নির্যাতিত। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নারীরা আছে, কারণ বলে তুমি তোমার মারে ঘর থেকে বের করবা না আমারে রাখবা, তুমি তোমার মারে চাও না আমারে চাও। এই সমস্ত কথা যদি একটা ছেলের মনে বলে, তাহলে এই ছেলেটা কি করবে? সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, সবাই আছে, সে কি করবে? পরিবারের দিকে একদিকে তাকায়, আবার ফ্যামিলির দিকে একদিকে তাকায়, শেষে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা ঠিক কিনা? আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, তাকেই তো আপনি দাওয়াত দিয়ে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। কথা ঠিক কিনা? আর আপনি যাকে পছন্দ করেন না, তারে কি আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাজার থেকে চা পান খাওয়ায় কবে গেট আউট, চলে যা। বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ ওই ব্যক্তির হবে না যদি অন্তরঙ্গ বন্ধু না হয়ে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, এই মাহফিলে যারা আসতে পারবে তারা হলো আমার জান্নাতের মেহমান। আমি তাদেরকে যত্ন করে, তাদেরকে জিলাপি মল থেকে তারা আয়না হইলে ওই কোরআনের মাহফিলে বসাবো, এখানে ঢোকাবো। আর যারা আল্লাহর প্রিয় বান্দা না, তারা দেখবেন জিলাপি মল থেকে আল্লাহ তাআলা জিলাপি খাওয়ায় কুলসুমের মার কাছে পাঠাবো। কথা ঠিক কিনা? আপনারা হলেন জান্নাতের মেহমান, কারণ এইখানে যারা এসেছে ওরা হলো আল্লাহর মেহমান। এইখানে আর যারা জিলাপি মলে আছে, তারা দেখবেন ওই যে কুলসুমের মার হলো মেহমান। তারা কোনোদিন ওয়াজ মাহফিল শুনতে আসে না, আসে হইলো জিলাপি খাওয়ার জন্য আর বড়া খাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এজন্য আমরা এখানে এসেছি কোরআনের তাফসীর শুনবো, কোরআনের আলোচনা শুনবো। আর যেই কথাগুলো আমি বলবো, এমন কথা যেন আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করে দেয়, যেই কথাগুলো আমার এবং আপনাদের সবার জন্য উপকার আসে। সবাই বলি আমিন। সবাই এই দিনের জন্য একসাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্ত ছড়ায়, আমার গান যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার সুর যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বেদনা ভুলবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি সবাইকে দিনের জন্য কবুল করো। সবাই বলি আমিন। আল্লাহ পাকের কাছে আমরা অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করি
যে এমন একটা মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এই দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেই মুহূর্তে অনেক মানুষ টিভির সামনে বসে আছে, জুয়া খেলায় লিপ্ত আছে, অনেক মানুষ দেখবেন আবার যুবক ছেলেরা পাবজি গেম নিয়ে, ফ্রি ফায়ার নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, যে যেভাবে পারতেছে এক একজন এক একভাবে ব্যস্ত আছে। এই ব্যস্ততার থেকে আল্লাহ পাক যে আমাদেরকে এইখানে এনেছেন, এর জন্য আপনারা খুশি না বেজার? কে কে খুশি না একটু হাত তুলে দেখাই। আমার কথা কিন্তু কান দিয়ে শুনতে হবে না, আমি ভিন্ন টাইপের ব্যাপারটা। কারণ চাদর খুলতেছে দিকে ভয় ভয় না পারে। কারণ কলসির মুখ আর টিউবওয়েলের মুখ যদি এক না হয়, সারাদিন টিউবওয়েল ঠাইসে হাতের মধ্যে ঠোয়া ফালাইলে এক ফোঁটা পানি যাবে কলসিতে? যাবে না। শ্রোতা এবং বক্তা এই দুইটার কান হতে হবে এক। শ্রোতার মুখ, বক্তার কান, যা বলবো সবকিছু সঠিকভাবে উত্তর দিতে হবে। যদি মিস্টেক করেন তাহলে আপনার সব কিছু বাদ হয়ে যাবে। বক্তা কি বললো আগে বুঝলেন না, পরে বুঝলেন না, শুধু মাঝখানেরটা শুই না যদি দৌড় দেন, তাহলে আপনার কপালে বিপদ আছে। ওই বক্তার মতো যে ওয়াজ করছে যে ইট দেয়া ঢিলা লওয়া যায় আছে, কি দিয়া? ইট দিয়া ঢিলা লওয়া যায় আছেন। এক পাগলে এতটুকু শুই নাই বাড়ির দিকে দৌড় দিছে, সে তো যায় ইট দিয়া ঢিলা লইয়া পায়খানার রাস্তা কাইটা ফেলাইছে। এখন কয় ওই বক্তা যদি আরেকবার আয়ে, এর কপালে শনি আছে। কয় কামটা করছে কি যে ইট দিয়ে ঢিলা লওয়ার জন্য বলছে। পরের বছর যখন ওই বক্তা আবার আসছে, আবার পরে লাভ দিয়ে স্টেজে উঠছে, মিয়া আপনি আওয়াজ করেন, মিয়া কি কামটা করছেন আমার? কয় কি কাম করছি আমি? আপনি কইছেন যে ইট দিয়া ঢিলা লওয়া যায় যাচ্ছে না, আমি যে এই কাম করছি। কয় নাম্বার ইট দিয়া লইছেন? কয় 1 নাম্বার ইট দিয়া লইছি। বক্তা কই আমি কয় নাম্বারের কথা কইছিলাম এটা কি শুনছিলেন? কয় না, এটা তো শুনি নাই। কয় আমি কইছি 3 নাম্বার দিয়া। কয় হে, আমি শুধুমাত্র শুনছি ইট দিয়া ঢিলা লওয়া যায় আছে। শুধু ইট দিয়া কি ঢিলা লওয়া যায় আছে এটা শুনে গেলে চলবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুস সালাতা, নামাজের কাছেও যায় না। এইটা যদি শুই না যদি কেউ লাভ পারে যে নামাজের কাছে আল্লাহই তো যাবার না করছে, এখন পরে যে কি বলছে ইল্লা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যায় না, এটা যদি না শুই না, যদি শুধুমাত্র বলে নামাজের কাছে যায় না, এটাই যদি শুই না যদি লাভ পারা শুরু করে, তাহলে কি চলবে? এই জন্যই প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। পুকুরে পারে খেলার মতো, যখন বলে পুকুরে তখন পুকুরেই যাইতে হবে। যদি পারে লাভ মারেন তাহলে আপনি মরলেন, শেষ, খেলা আউট। এই জন্য সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি ঘটাবে, কি কি ঘটবে, সব কিছু এই কোরআনে আছে না নাই? পিছনের মানুষগুলো বলে না আছে না নাই? এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন ইকরা, তুমি পড়ো। এখন লেখাপড়া করার দরকার আছে না নাই? এই মানুষ শিক্ষিত হইলে ভালো হয় না মূর্খ হইলে ভালো হয়? আল্লাহ পাকের একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ পাক প্রথমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে প্রথমেই বললেন লেখাপড়া করো, কারণ মূর্খতা এমন একটা পাপ যার প্রায়শ্চিত্ত সারা জীবনেও হয় না, কথা ঠিক কিনা? এই লেখাপড়া আগে করতে হবে। এখন লেখাপড়া করতে যায় যদি আমরা ডিজিটাল লেখাপড়া করি, লেখাপড়ার জাত আছে, যে লেখাপড়া জাত আছে না নাই? লেখাপড়া কোন লেখাপড়া করতে বললেন? একটা আছে সুশিক্ষায় শিক্ষিত, আরেকটা শুধু শিক্ষিত। একটা আছে সুশিক্ষায় শিক্ষিত, একটা আছে শুধু শিক্ষিত। এখন শুধু শিক্ষিত, যেই শিক্ষা অর্জন করে আল্লাহকে চেনা যায়, যেই শিক্ষা অর্জন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা যায়, সেইটা হলো সুশিক্ষা। আর যেই শিক্ষা অর্জন করে আপনার সুদ খান, ঘুষ খান, সবকিছু খান, রাস্তাঘাট সবকিছু খায়া ফালান, শেষে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই শিক্ষা কি ওটা আসল শিক্ষা? তাহলে ওইটা শিক্ষা হইল না। শিখতে তো হবেই। কোরআন পড়লেই যে ভালো হয় তাও না। আল্লাহ পাক বলেন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে এক প্রকার মানুষ গুমরাহ হবে এবং কোরআন পড়ে এক প্রকার মানুষ হেদায়েত পাবে। সব হুজুররাই কি ভালো? আবার সব জেনারেল শিক্ষিতরাই কি খারাপ নাকি? হুজুরের মধ্যেও ভালো আছে, হুজুরের মধ্যেও খারাপ আছে, সাধারণ মানুষের মধ্যেও ভালো আছে, সাধারণ মানুষের মধ্যেও খারাপ আছে। আমার জুব্বা আছে, আমার পাগড়ি আছে, আমার লেবাস ভালো আছে, যদি এই অন্তরটা যদি কালো হয়, আপনি মুখে দাড়ি না থাকা সত্ত্বেও আমার চাইতে উত্তম, কথা ঠিক কিনা? কারণ এই অন্তরটাই হলো আসল জিনিস। আমার লেবাস দেখে কোনোদিন আল্লাহ বিচার করবে না।
মনের ভিতরে যে মনুষ্যত্ব থাকতে হবে, শিক্ষা অর্জন করতে হবে এমন, যেই শিক্ষা অর্জন করলে কারো কোনো একটা টাকা কোনোদিন মেরে খাইতে মন চাইবে না, যেই শিক্ষা অর্জন করলে অন্যের ক্ষেতের আল ছেটে নিজের ক্ষেতে নিয়ে আসতে মন চাইবে না, যেই শিক্ষা অর্জন করলে সুদ খাইতে মন চাইবে না, যেই শিক্ষা অর্জন করলে ঘুষ খাইতে মন চাইবে না, যেই শিক্ষা অর্জন করে নারীরা অর্ধলঙ্গ অবস্থায় রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে না, যেই শিক্ষা অর্জন করলে 14 ফেব্রুয়ারিতে সেই রমনা পার্কে সেই আপনার লালবাগ কেল্লায় গাছের গোড়ায় বৈশা বৈশা বেহাপানা করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শিক্ষা হলো আমাদের অর্জন করতে হবে। আর এখন আমরা তো শুধুমাত্র নামে মুসলমান, কামে না। আমরা নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, কথা ঠিক কিনা? সব কিছু আমরা করতেছি, কিন্তু আল্লাহ পাক বলেন নামাজ পড়লে সব খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ। আর আমরা যে নামাজ পড়ার পরে যে জুতা উলিয়ে যাইতেছি, আবার সুদও খাইতেছি, ঘুষও খাইতেছি, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি পড়েন আপনার সুদ ছেড়ে দেবেন, নামাজ যদি পড়েন ঘুষ ছেড়ে দিতে মন চাবে। আমরা সবই করতেছি। আবু জাহেল যদি জানতো যে কালেমা পড়লে সুদও খাওয়া যায়, ঘুষও খাওয়া যায়, সব কিছু করা যায়, তাহলে তো আবু জাহেলও কালেমা পড়তো, কথা ঠিক কিনা? আবু জাহেল সঠিকভাবে জানতো যেই দিন থেকে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে আমার সুদ বন্ধ হয়ে যাবে। আমি যেই দিন থেকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে আমার নামাজ পড়তে হবে। যেই দিন থেকে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে আমার মিথ্যা বলা দূর হয়ে যাবে। যেই দিন থেকে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে আমার অন্যের ক্ষেতের আইল ছেটে আর নিজের ক্ষেতে নিয়ে আসাবে। জানজুরের কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, নামে মুসলমান হয়েছি, কামে না। আমরা সব ঠিক আছে, শুধুমাত্র একটু একটু যায় আল্লাহর ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তোমাকে আমি বানাইলামই আমার ইবাদতের জন্য, কিন্তু মানুষ মানুষের কাজ করার পরে যায় একটু ওভারটাইম করে আল্লাহর ইবাদত করার জন্য, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানালেন, কেন আমাদেরকে বানালেন, এবং কি কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিবেন এবং জাহান্নামে দিবেন, এটাও কিন্তু বলে দিয়েছে। আমরা দুনিয়ার জমিনে ঘুরতেছি, ফিরতেছি, সব কিছু করতেছি, এমনি এমনি কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেবে না। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকো, এই ভালো কাজের আল্লাহ পাক তোমাকে প্রতিদান দিবে। আর তুমি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো, এর প্রতিদানও কিন্তু আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে, কোনো কিছু ছাড়া হবে না। ও বান্দা, তুমি মনে করো না তুমি এইভাবেই দুনিয়া থেকে চলে যাবা আর তোমার কোনো হিসাব হবে না, এটা কোনোদিন মনে করো না। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। কোন সমস্ত মানুষকে এবং জিনকে আল্লাহ পাক জাহান্নামে দিবে তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها بل هم أضل। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন এবং ওই সমস্ত জিনদেরকে দিবেন যাদের অন্তর থাকা সত্ত্বেও যারা ভালো কথা বুঝতে চায় না, যাদের অন্তর আছে ভালো কথা বললেও যারা শুনতে চায় না, বুঝতে চায় না, যাদের চোখ আছে ভালো জিনিস দেখতে চায় না, যাদের কান থাকা সত্ত্বেও ভালো কথা শুনতে চায় না, যাদের এই সমস্ত জিনিসগুলো থাকা সত্ত্বেও যারা বিবেক খাটায় না, আল্লাহ পাক বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ পাক বলেন না না, চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, বাল হুম আদল। কারণ আল্লাহ পাক এখানে ধমক দিয়ে কথা বলেছেন। এখন আমরা বলুন তো, এই যে বিবেকবান মানুষগুলো আমরা এখানে বসে আছি, ভালো কথা আমাদের ভালো লাগে না, কারণ কোরআন হাদিসের কথাও কিন্তু আমাদের অনেকের ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো যে জাহান্নামে যাবে এটার স্পষ্ট প্রমাণ এখানে। আপনাদের এলাকায় একটা পাখি আছে, যেই পাখিটা রাতের গাছে মানুষের গাছের কলা চুরি করে খায়, মানুষের গাছের আম চুরি করে খায়, জাম চুরি করে খায়, লেসু চুরি করে খায়। জোরে কোন এই পাখিটার নাম কি? আরো জোরে বলুন। বাদুর চামচিকা, কথা ঠিক কিনা? এই বাদুর রে যদি প্রশ্ন করেন, এই বাদুর
তুই রাতে বের হস কেন, দিনের বেলা কেন বের হস না? ওই বাদুর বলবে রাতের আলো আমার ভালো, সূর্যের আলো আমার কাছে ভালো লাগে না। আচ্ছা বলুন তো, বাদুর চামচিকার কাছে সূর্যের আলো ভালো লাগে না, কিন্তু এই আপনাদের এই বাদাগরে কোনোদিন সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে? ক্ষতি হয়েছে? সূর্যের আলোর কোনো ক্ষতি হয়েছে? ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদের বলতে চাই, যাদের কোরআন হাদিসের কথা বললে শরীরে তেলে বেগুনে জ্বলে ওঠে, যাদের কোরআন হাদিস অন্তরে সহ্য হয় না, যাদের কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদের বলতে চাই, তোমার কোরআন হাদিস ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, কোরআন হাদিসের কোনো ক্ষতি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন হাদিসের কথা চলেছে পূর্বে, এখন চলবে, আগামীতেও চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত চামচিকা মার্কাকে আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন, যাদের অন্তর থাকা সত্ত্বেও যারা ভালো কথা শুনতে চায় না, বুঝতে চায় না, ভালোটা ভালো বলতে শুনতে চায় না। কোরআন কোনোদিন চুরের সাপোর্ট করে না, কথা ঠিক কিনা? কোরআন কোনোদিন ঘুষ সাপোর্ট করে না। কোরআন কোনোদিন টেবিলের নিচ দিয়া 1 লাখ টাকা ঘুষ খাওয়া এটা কোনোদিন সাপোর্ট করে না। কোরআন কোনোদিন বলে না অন্যের ক্ষেতের আইল ছেটে নিজের ক্ষেতে নিয়ে আসো। এই সমস্ত খারাপ খারাপ কাজগুলো কোরআন শরীফ সাপোর্ট করে না। কোরআন সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে আসে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা আছি কি এই কোরআনের বিরোধিতা করার জন্য। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষগুলো যাদের অন্তর আছে তারা ভালো কথা শুনতে চায় না, যারা বুঝতে চায় না। এই জন্যই এই অন্তরটাকে ভালো করার জন্য আল্লাহ পাক বলেন, ইকরা, তুমি পড়ো। কি পড়ো? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার প্রতিপালকের রবের নামে পড়ো। যেই শিক্ষা অর্জন করলে কোনোদিন মানুষকে ঠকানো যায় না, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো আজকে আছি ঠকাইতে পারলেই তো জিতি। পকেটে যদি একটা সিরা টাকা থাকে কোনো মতে, এই সিরা টাকাটারে কেমনে চালানো যায় ওর রাতে ঘুম হয় না, কথা ঠিক কিনা? সেপ দেয়া হোক, ট্যাপ দেয়া হোক, ল্যাপ দেয়া হোক, চুন দেয়া হোক, চিনি দেয়া হোক, আঠা দেয়া হোক, সুপারগুলো দিয়ে যেমনি হোক, কাঁঠালের কষ দেয়া হইলেও কি করবে? যে দোকানে নিয়ে ঘুরবে, যখন কারেন্ট চলে যাবে দোকানদারের কুলের মধ্যে আস্তে করে ছাইরা দিবে, যে নেন দিলাম, দোয়া কইরা খানকা ভিক্ষা কইরা। যদি কোনো মতে চালাইতে পারে খুব খুশি, চালানোর পরে বন্ধুর সাথে আইসা ভাই বন্ধু চালাই দিছি ওইটা, তার মানে ওই সিরাট হেটা চালায় খুব খুশি হয়ে গেছে। আর যদি ওই দোকানদার যদি চালাক থাকে, যদি ধরা পড়ে যায় যে এটা চলবে না, এখন প্রত্যেকটা দোকানে দোকানে ঘুইরা প্যারাসান হয়ে গেছে, না কোনো জায়গায় তো এই মাল চলে না, তখন একটা জায়গায় চলে। শুক্রবার দিন দেখবেন ওই দিন আগে যায়া সবার আগের কাতারে জুমার দিন বসে থাকবে। যখনই সামনে দিয়ে দান বক্সা যাবে, বুকটা ফোলায় দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহর সাথে একটা ধোঁকা দেওয়া হলো। আল্লাহ বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি কিছুতেই সওয়াব অর্জন করতে পারবা না। তুমি যেটা ভালো না বাসো তোমার নিজের জন্য, ওইটা থেকে তুমি খরচ করলে তো তুমি কোনোদিন ওই সওয়াব পাবা না। কারণ ভালো, সবচাইতে ভালো জিনিসটাই আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, কথা ঠিক কিনা? সন্তান যদি 5টা থাকে, আপনার যেই 3টা সন্তানের মেধা ভালো, ওইগুলারে কয় ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু, অমুক বানামু, তমুক বানামু। আর যেইটা একটু মেধা কম, চোখটা টেইরা এইদিকে চাইলে ওই দিকে চাইয়া দেয়, বোঝা যায়, এটারে কয় আল্লাহর রাস্তায় দিয়ে হাফেজ বানামু। আচ্ছা বলুন তো, এটা যে দিল, এটা কি আল্লাহ তাআলা খুশি হবে? ভালো ভালো সন্তানদেরকে দিতে হবে, তাহলে হবে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো হবে, কথা ঠিক কিনা? ভালো ভালো মেধাবী হবে, আরো ভালো ভালো যারা ওলামায়ে কেরাম আছে তাদের মতো হবে। আপনি একদম যেটা একবারে নরমাল ছেলেটা, ওইটারে দেন কেন? তার চিন্তা করে যেটা সরকারি চাকরি হইতো না, সরকারি চাকরি হইতো না, এটা মাদ্রাসাত করে রাখা, কি কন? কিন্তু আসলে দেখেন ওই ছেলেটারে দেয় সরকারি চাকরি না হওয়ার জন্য দেয়, কিন্তু দেখেন ওইটারই কপাল ভালো হয়, ওই ছেলেটাই দেখবেন একদিন হাফেজ হইয়া, আলেম হইয়া, ওই যে আপনার আরো ছেলেগুলা যে আছে ওর চাইতে ভালো পিনতে ভালো খায়, কথা ঠিক কিনা? 50,000 টাকা বেতন পায় আরেক পুলায়, হ্যাঁ, তারপরে দেখবেন ওর শান্তি নাই। রাস্তাঘাটে হুজুর দেখলে কয় হুজুর একটু দোয়া করুন, যে কারণ হুজুরের বেতন পায় মাত্র 6,000 টাকা, কিন্তু তারপরে হুজুর দেখবেন পাঞ্জাবি পরে, ইস্তারি সারানা, আতর সারানা, পাগড়ি পরে, ছুপ, তার লেবাস খুব সুন্দর, কারণ এই 6,000 টাকার মধ্যে 60,000 টাকার বরকত রেখেছেন কে? আরো জোরে বলুন কে? এই 5,000 6,000 টাকার মধ্যে 60,000 টাকার বরকত রাখছে, কারণ এটা হুজুরদের দ্বারা সম্ভব হয়। এখন এই বরকতটা আপনারা পাবেন না, এটা কষ্টের বিনিময়ে আসবে। কারণ মসজিদের মধ্যে সভাপতির ছেলে সরকারি চাকরি পাইছে, হুজুরে কয় হুজুর একটু দোয়া করে দেন, যে কয় কে কি দোয়া করতাম, কয় আপনি দোয়া করে দেন আমার ছেলের চাকরি হয়েছে। অন্ত ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ সভাপতি ছেলের চাকরি হয়েছে, চাকরির বেতনটা যেন আমার মতো হয়। থাপ্পড় মেরে ধরছে, এই হুজুর এটা কামটা করলেন কি? আপনার বেতন কত? 6,000।
আমার ছেলে সরকারি চাকরি করে, 6,000 টাকা বেতনের দোয়া করতেছেন, কারণটা কি? কই কে? আমারটার মধ্যে তো বরকত আছে। আমি 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 6,000 টাকা দিয়ে চলি কেমনে? কই আপনাদের টাকার মধ্যে বরকত আছে। কই তাহলে আমার এই বরকতের 6,000 নিয়ে আপনার ওই ছেলের বেতনটা আমারে দিয়ে দিয়েন। আসলে কি জানেন, মসজিদের মধ্যে যারা হুজুররা থাকে, ইমাম সাহেবরা থাকে, ওদের বেতনগুলো কম। কারণ দেখবেন এই যে মাহফিল করবে বছরে একবার, বক্তা আইনা টাকা দিয়ে দিবে 1 লাখ, কথা ঠিক কিনা? কিন্তু সারা বছর যেই লোকটা মুসল্লিদেরকে নিয়ে কষ্ট করে, সারা বছর যেই লোকটা মুসল্লিদের সুখে দুঃখে পাশে থাকে, সেই লোকটার মাস গেলে বেতনটা ঠিক মতো পায় না, কথা ঠিক কিনা? আগে তো দরকার ছিল সেই ইমাম সাহেবকে খুশি করার জন্য, তাহলে সে এলাকার প্রতি রহমত বরকত আসবে। আর ইমাম সাহেব তো নিরহ প্রাণী, যদিও সেই ইমাম সাহেব মসজিদের মধ্যে থাকে, কেশিয়া সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব যদি বউয়ের সাথেও ঝগড়া করে, এই রাগটা আইসা যারে ইমাম সাহেবের সাথে, কথা ঠিক কিনা? কারণ এই তো নিরহ প্রাণী, কিছু বলতে পারে না। এগুলো করা যাবে না। ইমাম সাহেবদের সম্মান করতে হবে। ইমাম হলো এলাকার নেতা, কিন্তু আমরা কোন ঠাসা করে রাখি, বিচার আচারের মধ্যে ইমাম সাহেবদের ডাকে না, কারণ সত্য বিচার তো করবে, কথা ঠিক কিনা? আর অন্য একটা লম্পট চরিত্র যারা নেতা বানায় তাদের হাতে 500 টাকা দিলে রাত্রে একরকম কথা কয়, সকালে উঠে আরেক রকম কথা কয়, কথা ঠিক কিনা? এই সমস্ত হয়েছে কিয়ামতের আগে একটা আলামত হয়ে গেছে। সব জায়গায় দুর্নীতি চলতেছে, সব জায়গায় ভেজাল চলতেছে। কারণ এই ভেজালটার কারণ হইল কি জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কারণ ওই যে প্রথম পড়ে নাই রবের নামে, প্রথম তো পড়ছে হাট্টিমা টিম টিম, কথা ঠিক কিনা? কারণ হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিংওয়ালা জিনিস কোনোদিন গোতাগতি ছাড়া থাকতে পারে? দেখছেন কোনোদিন? বড় হইলে তো গোতাগতি করবে। আপনারা সকালবেলা শীতের দিন যে ঠান্ডা ভাতটা খান রাত্রে বাড়ার পরে, বাড়তি ভাতটা যে সকালবেলা, এটা কি ভাত বলে? কি বলে? করহা ভাত, বাসি ভাত, করহা ভাত, যেটাই বলেন। আচ্ছা, এই ভাতটা যারা কৃষি কাজ করেন, সকালবেলা হাল চাষ করতে যান, সেই হাল চাষ করার সময় এটা পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, সরিষার তেল দিয়া মাখায়া সকালবেলা ভোরবেলা যখন ফজরের নামাজ পড়ে খেয়ে কাজ করতে চলে যান, এবং ওই 10টা 11টার সময় আইসা যে পোলাও খান, কুরমা খান, যেটাই খান, বলুন তো সর্বপ্রথম খালি পেটে যেটা ফালাইছিলেন, ঢেক আসবে কোনটার? আরো জোরে বলুন, কোনটার? ওই যে কড়া ভাতের ডেকটা আসবে, যে খালি পেটের মধ্যে যেটা ফালাইছিলেন। আমার বন্ধুগণ, এই কড়া ভাতের ঢেকটা যেমন খালি পেটের মধ্যে উঠে, তেমনি ভাবে একটা সন্তানকে যদি আপনি জীবনের প্রথম কলিজা যখন পরিষ্কার আছে, ছিনা যখন পরিষ্কার আছে, তার ভিতরে অন্য কোনো জ্ঞান ঢুকে নাই, ওই মুহূর্ত যদি তাকে আল্লাহর এই কোরআনের জ্ঞানটা যদি তার ভিতরে দিতে পারেন, সে হাফেজ হওয়ার পরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় অফিসার হোক না কেন, যখন সে বড় হয়ে পুলিশ অফিসার হবে, তখন টেবিলের নিচ দিয়া ঘুষটা নিতে তার ঢেকুরটা আসবে কোনটা বলেন তো? আরো জোরে বলুন, কোনটা আসবে? কোরআনের হাফেজ হওয়ার পরে যখন সে পুলিশ অফিসার হবে, তখন টেবিলের নিচ দিয়ে ঘুষটা যখন আসবে, তখন তার মনে পড়ে যাবে আমি তো কোরআনের হাফেজ, আমি তো আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ। এই ঘুষ নেওয়া যাবে না, কারণ তার ঢেকুরটা আসবে কোরআনের। এই যে খালি পেটের মধ্যে এই এলেমটা ফালানোর কারণে। আর আপনার প্রাথমিক শিক্ষা যদি শিশুদেরকে উল্টাপাল্টা দিয়ে দেন, সে তো ওই বড় হইলে তো ঘুষ, চুরি, চাট্টামি, শেষ পর্যন্ত বাবা মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কথা ঠিক কিনা? এই শিক্ষাটা আসল শিক্ষা না। শিক্ষা অর্জন করতে হবে। প্রথম প্রাথমিক শিক্ষা একটা সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন, শিক্ষা দেওয়ার পরে আপনি ওই সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তা বানাতে পারেন, কিন্তু আসল জিনিসটা আপনার বানাইতে হবে আপনার ইসলামিক শিক্ষা দিয়া। প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ যে তার যতটুকু যে জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা, হালাল হারাম চিনা, সুদ ঘুষ চিনা, কোনটা শিরিক কোনটা বেদাত চিনা, এই সমস্ত জিনিসগুলো আমাদের চিনার দরকার। কারণ এই সমস্ত জিনিসগুলো যে আমরা না চিনি, তাহলে প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত হচ্ছে, আমাদের দেশে কখনো শান্তি আসবে না, কথা ঠিক কিনা? ডাক্তারকে 9টা থেকে নিয়ে 4টা পর্যন্ত ডিউটি করার জন্য বলছে। ডাক্তার কি করে জানেন? 9টা থেকে 1টা পর্যন্ত ডিউটি করেই চলে যায়, এরপরে আর চেম্বারে থাকে না। গরিব লোকটারে বলে দেয় তুমি আমার চেম্বারে আইসো। যেই লোকটা নুন আনতে পান্তা পুরায় সারাদিন ইনকামই করে 400 টাকা, 800 টাকা ভিজিট দিয়া কিভাবে সে রুগীটা দেখাবে, কথা ঠিক কিনা? তাকে তো দরকার ছিল সরকারি সেবাটা সুন্দরভাবে দেওয়ার জন্য। এই ডাক্তার বসে না ঠিক মতো, হাত ভাঙ্গা ফাঁক ভাঙ্গা যত রুগী আছে সবই এক ডাক্তার দেখে, তাই নাকি? এক ডাক্তার দেখতেছে, আর রুগীকে ধরেও দেখে না, কি সমস্যা আছে তাও দেখে না, যা ইচ্ছা তাই প্রেসক্রিপশন লিখতেছে। রোগ এমন একটা জিনিস, ডাক্তার যদি ওই রুগীর কাছে যায়, ভালো ভালো কথা বলে, 70% রোগ ভালো হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু আজকে ডাক্তারের সাথে কথা বলা যায় না।
আজকে ডাক্তারের সাথে কথা বলা যায় না, হাসপাতালে গেলেও সিরিয়াল বেঁধে থাকে একটা পর্যন্ত, তারপরে ডাক্তার চলে যায় প্রাইভেট চেম্বারে, আর প্রাইভেট চেম্বারে যাওয়ার পরে 800 টাকা ভিজিট নিয়ে তারা দেখছে এটা হলো আমানতের খেয়ানত করতেছে। ডাক্তার তাকে 4টা পর্যন্ত বেতন দেয়, কিন্তু সে সঠিকভাবে তার ডিউটি করতেছে না। এই জন্য গরিব দুঃখীরা এটার জন্য তারা হয় হতাশ করতেছে। একই অবস্থা স্কুলগুলোর সঠিকভাবে শিক্ষা নাই, সব কোচিংয়ে আর প্রাইভেটে, কথা ঠিক কিনা? স্কুলের মধ্যে ভরা নাই, কারণ ওই যে আসল জায়গা এটাও চেম্বার বানায় নিছে। প্রত্যেকটা জায়গার মধ্যে ভেজাল ঢুকে গেছে, তাহলে আপনি কেমনে শান্তিটা আনবেন? কারণ আসল জায়গার মধ্যে তো তাদের শিক্ষা নাই, ঢেকুর তো আর আসে না। একটা ডাক্তার একটা রুগীকে ইনজেকশন দিলে ভালো হয়ে যায়, ওই রুগীর ইনজেকশন না দিয়া লক্ষ লক্ষ টাকা হাতায় নিচ্ছে শুধু শুধু অপারেশন করে, কথা ঠিক কিনা? কারণ তার মনে তো ভয় নাই, তার মনে ভয় নাই যে এই রুগীরে কি করলে কি হবে। গরিব মানুষ একটা ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে, সে দিবে না। কারণ কি? সে চিন্তা করবে এর কাছ থেকে কিভাবে হাতায় নেওয়া যায় লক্ষ লক্ষ টাকা। এইভাবে করে আমাদের ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে কোনোদিন শান্তি আশা করা যায় না, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই কোরআনকে আপনার মানতে হবে। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীমের ভিতরে আমি সব দিয়ে দিয়েছি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি করবা সবকিছু এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা মুসলমানরা এক হইতে হবে। যদি আমরা এক না হই, আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা সব সময় আমাদের মাথার উপর উঠে নাচবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে শান্তি নাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 24,000 বার ওহী এসেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে তুমি আর পৃথিবীর জমিনে কয়বার আসবা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আর মাত্র 10 বার আসবো। জোরে বলুন কয়বার? 10 বার আসবো। তবু 10 কোনো কিছু দেওয়ার জন্য না, পৃথিবী থেকে 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, তুমি কি কি উঠায় নিয়ে চলে যাবা? 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাবা। এরপরে অন্যতম একটা বিষয় হলো রহমত বরকত উঠায় নিয়ে চলে যাব। কোনো কিছুর মধ্যে রহমত বরকত থাকবে না, খাবারের মধ্যে কোনো স্বাদ থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগে যেই স্বাদটা ছিল খাবারের মধ্যে, এখন বলুন তো এই খাবারের মধ্যে এই স্বাদ আছে কিনা, কোনো বরকত আছে কিনা? অন্য কিছু নাই। আবার বন্ধুগণ, চিন্তা করে দেখুন, ওই ভাঙা ঘরগুলো, ওই বেড়ার ঘরগুলো ভেঙে 5তলা 10তলা বিল্ডিং হলো। আগে ওই লাকড়ি দিয়ে, ওই খড়ি দিয়ে রান্না বদলে গ্যাসের চুলা দিয়ে এখন রান্না করে। হাতে বেটে মশলার পরিবর্তে এখন কত আইটেমের রাঁধুনি মশলা বের হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ওই সমস্ত ওই যে দেখুন আগেকার জামানার 50 বছর আগের দাদি নানিদেরকে দেখুন। দাদি নানিরা মূর্খ ছিল, তারা 1 পাস 2 পাস ছিল, তারা নিজের নামটাও কিন্তু নিজেরা লিখতে পারতো না, কথা ঠিক কিনা? ওই সমস্ত মূর্খ দাদি নানিরা, ওই সমস্ত মূর্খ দাদি নানিদের জামাই যেই হাজব্যান্ড আছে, আমরা বলি তার স্বামী যদি বাজার থেকে, নকলা বাজার থেকে 5 টাকা কিংবা 10 টাকা কেজির ইলিশ মাছ আইনা যখন ওই মূর্খ দাদি নানির হাতে দিত, তারা নুন আছে তো তেল নাই, তেল আছে তো নুন নাই, কোনো মতো হাঁসের মশলা দিয়া মাখায়া সাকায়া ওই ইলিশ মাছটা যখন রান্না করে দিত, আমার বন্ধুগণ, ওই ইলিশ মাছটা খাওয়ার পরে হাতের মধ্যে 3 দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সমস্ত মূর্খ দাদি নানিদের নাতিকে শিক্ষিত বানাইলো, আইএফএস বিএফএস বানাইলো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো। শিক্ষিত বানানোর পরে এখন ওই সমস্ত মেয়েদেরকে, ওই সমস্ত মেয়েদের হাজবেন্ডরা আমরাই কিংবা যায় নকলা বাজার থেকে ওই 5 টাকা কেজি ইলিশ যদি আমরা এখন 3000 টাকা কেজি দিয়ে আইনা রাঁধুনি স্টাইলে রাঁধুনি মশলা দিয়ে রান্না বান্না করে খলির চুলা বাদ দিয়ে গ্যাসের চুলার মধ্যে রান্না করার পরে খাওয়ার সময় ইলিশ না সিলভার কাপ নাকি নিয়ে শুনতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত স্বাদগুলো উঠে গিয়েছে। আগে একটা সময় খাবার ছিল না কারো ঘরে, কিন্তু সুখ ছিল সবার ঘরে ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন খাবার আছে সবার ঘরে ঘরে, কিন্তু সুখ নাই কারো ঘরে, কথা ঠিক কিনা? এই সুখ উঠে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, খাবারের মজা উঠে গেছে। সুদ ঢোকার পরে নারীগুলো বেহায়া হয়ে গেছে, বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করতেছে। আমার বন্ধুগণ, এই যে সামনে আসছে 14 ফেব্রুয়ারি, কি যে একটা অবস্থা করবে, অর্ধলঙ্গ অবস্থায় নারীরা ঘোরাফেরা করবে। কোনো বাবা মানে না, কোনো ভাই মানে না, কোনো মুরব্বী মানে না, কথা ঠিক কিনা? তারা কোনো কিছু মানে না। গাছের গোড়ায় বসে বসে একটা
একটাই জিকির করে মগা আর মগি, বলে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একটাই জিকির, আর কোনো জিকির নাই। এইভাবে করে 14 ফেব্রুয়ারির দিন যেই অবস্থাগুলো হয়, 15 ফেব্রুয়ারির দিন দেখবেন শত শত মেয়েগুলো আত্মহত্যা করে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ের সবচাইতে দামি জিনিস তার চরিত্র, সবচাইতে দামি জিনিস যে মেয়ের জিনিসটা, সেটা সেই 14 ফেব্রুয়ারির মধ্যে হারায় ফেলে। তখন সে রাতের গভীরে যায় চিন্তা করে দেখে, হায় রে আমি কি করলাম, ছেলে তো আমার কাছ থেকে ভাগছে। তখন সে চিন্তা করে মনের দুঃখে, তখন সে পরের দিন সুইসাইড করে। এরকম আছে শত শত মেয়ে, কথা ঠিক কিনা? এই জন্যই আমাদের মেয়েগুলোকে সেই সমস্ত বেহায়াপনা কাজ থেকে আমাদেরকে ফিরাইতে হবে। যেই মেয়েটা বিয়ের আগেই অর্ধউলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, বলুন তো ওই মেয়েটার পেট থেকে বিয়ের পরে আল্লাহর ওলি হবে না ডিপজল হবে? আরো জোরে বলুন। যারা অন্য পুরুষ যার পিঠ দেখবে, ওই মেয়ের থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। ওই মেয়ের সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, ওই মেয়ের সন্তান তারে অবশ্যই বৃদ্ধাশ্রমে পাঠাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সন্তানগুলো তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আপনি তালিকা করে দেখেন, একজন আলেমের মা, কয়জন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু জেনারেল শিক্ষিতদের মা বাবা কয়জন এই বৃদ্ধাশ্রমে আসে? একটা তালিকা করে দেখবেন একজন আলেমের মাও খুঁজে পাবেন না। কারণটা কি জানেননি? আল্লাহ পাকের যে এলেমটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাকের যেই কালামটা তারা প্রভুর নামে পড়েছে, যেই এই শিক্ষাটা অর্জন করেছে, এই শিক্ষার মধ্যে কোনোদিন বাবা মারে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না। এই শিক্ষাটা তার অন্তরের মধ্যে এটা ভালো করেই জানে। কিন্তু আমার বন্ধুগণ, আজকে যেই শিক্ষাগুলো হচ্ছে, এই শিক্ষাগুলো থেকে বোঝা যায় যে শেষ পরিণতি এদের কোনোদিন ভালো হবে না। কারণ প্রথম আমি বলছিলাম যে ঢেকুর উঠবে যেই কড়া ভাতের খালি পেটের মধ্যে যেই কোরআনের শিক্ষাটা যদি দেওয়া যায়, তাহলে ওই সন্তানটা যদি আলেম হয়, ওই সন্তানটা যত কিছুই হোক না কেন, কোনোদিন তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই আমাদের দেশের মধ্যে এখন এই রকম হাই হুতাশ শুরু হয়ে যাচ্ছে। মেয়েগুলোকে অর্ধনঙ্গ অবস্থায় রেখে দিচ্ছে 14 ফেব্রুয়ারি। না, শুধু মার্কেটে গেলেও তো তাদের জন্য আমরা জায়গা পাই না। জোরে কোন কথা ঠিক কিনা? দোকানদারগুলো আমাদের সাথে কথাই বলতে চায় না। দোকানদার বেজে যায়, বলি ভাই এটার দাম কত? হুজুর পরে আসেন তো, ভেজাল আছি, ব্যস্ত আছি। আর যদি একটা মহিলা যদি আসে, বাজারের মধ্যে আসে, বলে ভাবি বসেন, সুন্দর করে আদর করে বলে ভাবি বসেন, তাদেরকে সুন্দর করে বসাইতেছে, নিজের চেয়ারটা সাইডা তাদেরকে বসাইতেছে অর্ধলঙ্গ অবস্থায়। নিজের স্বামীও যদি যায়, ওই মগা এতিমের মতো সাইডে দাঁড়ায় রয়েছে, মানে ওর বাপও নাই ওর মাও নাই, কথা ঠিক কিনা? চুপ করে দাঁড়ায় রয়েছে, ব্যাগটা হাতে নিয়া। ওর বউ কিনা দেয় তো ওই হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে, কথা ঠিক কিনা? ওইটা আস্তা মগা, নিজের টাকা দিয়ে সোনো পাউডার আলতা লিপস্টিক সবকিছু কিনা দেয়, আর দেখাই এলো দোকানদার রে, কথা ঠিক কিনা? ওটা আস্তা বগা। তোমার স্ত্রীরে তুমি সাজাইবা, তোমার স্ত্রীরে তুমি যা কিছু করার তুমি ঘরের মধ্যে করো, কিন্তু মানুষকে দেখানোর কি আছে? এই অর্ধলঙ্গ অবস্থায় আরো 10টা ছেলের মাথা নষ্ট করে, কথা ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের সমাজে যৌতুক ছাড়া বিয়ে হয় না। কারণ কি জানেন? প্যাকেটের জিনিস কিনলে সবাই দেখে কিনা নিয়ে বাড়িতে যায় দেখতে হয় প্যাকেটের মধ্যে কি আছে। আর খোলা জিনিস যদি সাজায় রেখে দেন, এই এমনে গুতা দেয়, ওই অমনে গুতা দেয়, যে কি এমনে কত কেজি, সস্তা না? খোলা জিনিস সস্তা না দামি? প্যাকেটের জিনিসের দাম বেশি। আজকে যদি একটা মেয়েকে মাদ্রাসায় পড়ান, সে পর্দা অবস্থায় চলাফেরা করবে, সে কোনোদিন অর্ধনঙ্গ অবস্থায় এসে মার্কেটের মধ্যে যাবে না, সে কোনোদিন এভাবে বেহায়াপনা করবে না, কারণ তার দামটা থাকবে। কিন্তু আসলে আমরা হয়ে গেছি এখন অন্যরকম। আমাদের সমাজে যৌতুক ছাড়া বিয়ে হয় না। কারণ কি জানেন? যে এক লোক কলা বেচতে গেছে বাজারের মধ্যে, এক খাসা কলা নিয়ে গেছে। এখন কলা তাড়াতাড়ি বিক্রি করার জন্য সবগুলা কলা বৈশা ছিলছে। ছিলার পরে দেখে চিন্তা কইরা এখানে আর কোনো কাস্টমার আসে না, শুধু মশা আর মাছি বসে। এখন বলে হারে বিপদে তো পড়ে গেলাম কলা ছিল্লা। কারণটা কি? এখন তো ছিলাই বিপদে পড়লাম। আগে তো ভালো আছেন, কলার ছাল আছেন, যাই নিত টাকা দিয়া, এখন তো তাও নিচ্ছে না। এখন খাসা খালি করার জন্য ঘোষণা দিতেছে, এই কাস্টমার তোমরা কেডা আছো, আমার এক আলি কলা নিলে 4 টাকা ফিরিয়ে দিমু। এখন কাস্টমাররা চিন্তা করে, কলা খায় আর না খায় 4 টাকা তো পামু, কলা খায় আর না খাক 4 টাকা পাবে। তখন এক মুহূর্তে খালি হয়ে গেছে, কলা খাওয়ার জন্য না, টাকার লোভে। আমার বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে এই অবস্থায় হচ্ছে। সেই মেয়েগুলোকে অর্ধনঙ্গ অবস্থায় ঘুরায় ফিরায় 10 বছর 15 বছর 20 বছরের বয়সে যখন বিয়ের সময় হয়, তখন ঘোষণা করে কোথাও বিয়ে হয় না, অমুকের কাছে বিয়ের প্রস্তাব দেয়, বলে এই জরিনারে তো আমি আগের থেকেই চিনি, কথা ঠিক কিনা? বলে এই সকিনারে আমি আগের থেকেই চিনি। ওই দিনে তো দেখলাম 14 ফেব্রুয়ারি কুটুম গাছের নিচে ও এবার টুকটুক করতেছে, এরে আমি বিয়ে করতাম না। বলে এই বেটা শোন,
এরে বিয়ে করলে একটা R15 পাবি আর 4 লাখ টাকা পাবি। হ্যাঁ কি কইলেন? R15 কটা তাহলে ঠিক আছে। জরিনা আর সকিনা যেমন থাক, R15 আর 4 লাখ টাকা তো বামু, কথা ঠিক কিনা? এই যে 4 লাখ আর R15 এর লোভে এই জরিনার বিয়া করে, R15 যখন পুরান হয়ে লক্কর চক্কর হয়ে যায়, 4 লাখ টাকা খায়াও যখন শেষ হয়, তখন তো জরিনার আর ভালো লাগে না, তখনই ডিভোর্স হয়ে যায়, কথা ঠিক কিনা? এজন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। এই যে যৌতুকের কারণ হইলো আমরাই বাবা মারা। কেন আমরা আমাদের সন্তানগুলোর 14 ফেব্রুয়ারিতে বাই করব? আর আমি মনে করি কোন ভদ্র ফ্যামিলির ছেলে মেয়েরা 14 ফেব্রুয়ারি পালন করতে পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? অভদ্র ফ্যামিলির যারা, তারাই পালন করবে। তাহলে বোঝা যাবে তাদের ভিতরেও সমস্যা আছে, তারাও মনে হয় পালন করছে, এই জন্য ছেলে মেয়েদেরকে হক আদায় করার জন্য বলতেছে। এগুলো করা যাবে না। আমরা মুসলমানরা প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের মুসলমানদের জন্য ভালোবাসা দিবস, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা একদিন ভালোবাসি না, আমরা সব সময় ভালোবাসা দিবস আমাদের জন্য। ভালোবাসো স্বামী স্ত্রী, ভালোবাসো, সমস্যা নাই। কেন 14 ফেব্রুয়ারিতে সেই পার্কে যায় আপনার ভালোবাসাবাসী করা লাগবে? আর শত শত মেয়েরা তাদের ইজ্জত হারায়া শেষে সুইসাইড করে, ছেলেরা বাঁশের জারের কঞ্চার লগে লটকে আত্মহত্যা করে, কথা ঠিক কিনা? কই সরি না সকিনা আমারে ছেকা দিছে, কথা ঠিক কিনা? এই যে এই একটা অবস্থা চলতেছে, এই সামনে চলবে, এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। কারণ কি? এই যে আমরা আসল জিনিসটা পড়ি নাই, একটা সন্তানকে আপনি খালি পেটে কোরআন শিক্ষা দেন নাই, এই জন্য আপনার এই কপালে এই দোষ। ওই সন্তানগুলোও বুঝে না, বাপ মার সেবাও করে না। কারণ কি জানেন? মূল শিক্ষা নাই। আপনি কত নিষ্ঠুর, আমরা কত নিষ্ঠুর হয়ে গেছি। একটা মা 5টা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে লালন পালন করে। কোনোদিন তার পাশের বাড়ির খালারে কয় নাই, কোনোদিন তার শাশিরে কয় নাই, শাশি ও শাশি ও খালা আমার একটা সন্তান রে তুমি পালো না, আমার কষ্ট লাগতেছে, ও শাশি আমি খাওয়াইতে পারতেছি না, কষ্ট লাগতেছে, কোনোদিন বলে নাই। 5টারে কত কষ্ট করে লালন পালন করলো, মার জীবনটা শেষ করে দিল। মা কত কষ্ট করে লালন পালন করার পরে ওই 5টা বড় কুলাঙ্গার বড় হইয়া ওই 5টায় মিটিং করে, কয় আমি মারে খাওয়াইতে পারবো না, তুই 1 মাস খাওয়া, আমি 1 মাস খাওয়াবো, তুই আর 1 মাস খাওয়াবি, আমি কিন্তু 1 মাসের বেশি খাওয়াইতে পারবো না, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই মা 5টা সন্তানকে একত্রিত লালন পালন করলো, কত কষ্ট করে মার পেটে 10 মাস 10 দিন ধরলো। মার পেটে থাকতে আমরা কত লাঠির খেলা খেলছি, কত কষ্ট দিয়েছি। মা কিন্তু এই রাগে কোনোদিন কষ্ট পায় নাই, শুধুমাত্র দোয়া করতো, প্রভু গো আমার এই সন্তানের মুখ তুমি কবে দেখাইবা, এই চিন্তাটাই করতো, আল্লাহ তুমি আমার এই সন্তানকে দুনিয়ার জমিনে আনো। এইভাবে করে মা যখন দুনিয়ার জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করলো, কত কষ্ট দিয়েছি মাকে, কত প্রস্রাব করে দিয়েছি। মা যখন আমাদেরকে বাম কাতে নিয়ে শুয়ে থাকতো, মার বাম কাতটা আমরা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি। মা বিছানার মধ্যে হাত দিয়ে দেখে আমার সন্তান বাম কাতটা প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছে, আমার সোনামণির ঠান্ডা লেগে যাবে, আমার সোনামণির ঠান্ডা লেগে যাবে, এই জন্যই কি হয়েছে ডান কাতে নিয়ে আসছে। আবার যখন দেখে কিছুক্ষণ পর আমরা ডান কাতের মধ্যেও প্রস্রাব করে দিয়েছি, আবার ডান কাতের মধ্যে হাত দিয়ে দেখেন ডান কাতটাও ভিজে গেছে, ওই খাত ভিজা জায়গাটার মধ্যে শুয়া সন্তানকে তার মার জায়গাটা দিয়ে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, ওই জায়গার মধ্যেও যখন আমরা প্রস্রাব করে দিয়েছি, ওই মা দেখে বিছানার মধ্যে কোথাও শুকনা জায়গা আর পাওয়া যায় না, তখন আপনার আমার মা, দরদি মা, নিজের বুকের মধ্যে শুয়া আপনারে আমারে কত রাত ঘুমাইছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলের বউয়ের কথা শুই না, ছেলের বউ বলে ওই আমারে রাখবা না, তোমার মারে ঘর থেকে বের করবা, তোমার বাবা মার কাশি কিন্তু আমার ভালো লাগে না, এইগুলোরে দূর করো বাড়ি থেকে, আমার ভালো লাগে না, জোরে কোন এইরকম কুলাঙ্গার সন্তানের বউ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? স্বামী বেচারাও কিছু বলতে পারে না, সংসার এইরকম ভাবে অনেক অনেক স্বামীরা মেয়েদের হাতে নির্যাতিত হচ্ছে। এখন বর্তমান সময়ে প্রায় 80 থেকে 90% ফ্যামিলিগুলো স্ত্রীদের হাতে স্বামীরা নির্যাতিত, জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নারীরা আছে, কারণ বলে তুমি তোমার মারে ঘর থেকে বের করবা না আমারে রাখবা, তুমি তোমার মারে চাও না আমারে চাও। এই সমস্ত কথা যদি একটা ছেলের মনে বলে, তাহলে এই ছেলেটা কি করবে? সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, সবাই আছে, সে কি করবে? পরিবারের দিকে একদিকে তাকায়, আবার ফ্যামিলির দিকে একদিকে তাকায়, শেষে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কথা ঠিক কিনা? একটা মারে তোমরা 5টা সন্তান পালতে পারো না, তোমার মতো কুলাঙ্গার যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যাও, তোমার মতো কুলাঙ্গারের আল্লাহর জান্নাতে জায়গা হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই মা বাবা তোমাকে এত কষ্ট করলো, যেই বাবা নিজে কোনোদিন খাইতে মন চাইলেও খাই নাই, তোমার প্রাইভেটের টাকা জোগাড় করছে, তোমার বাবা, তোমার মা, তুমি যদি অসুস্থ হয়ে গেতা মাথার কাছে বসে মাথা হাত বোলায় বলতো আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাজানরে তুমি ভালো করে দাও। আজকে ওই মা
বৃদ্ধ হয়ে গেছে, তুমি ওই মারে দূরে সরায় দাও। কারণ কি? তুমি যে শিক্ষাটা অর্জন করেছো, তুমি সঠিক শিক্ষা অর্জন করতে পারো নাই। তুমি যদি সঠিক শিক্ষা অর্জন করতে, তাহলে আর এই মারে তুমি এইভাবে করে দূরে সরায় দিতে পারতা না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। এই জন্যই আমাদের এই শিক্ষাটা অর্জন করতে হবে, সঠিক শিক্ষা। যদি সঠিক শিক্ষা যদি আমরা না পাই, তাহলে আমাদের সমাজে কোনোদিন শান্তি আসবে না। আমাদের ছেলেগুলোর ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটাই বানান, কোনো সমস্যা নাই। আপনি আগে যে শিক্ষাটা দিবেন, এটাই হলো আপনার প্রকৃত শিক্ষা। আমরা সবাই নিয়ত আছে, যদি আমাদের ছেলেদেরকে একটা কোরআনের হাফেজ বানাবো, এরকম নিয়ত আছে না নাই? আছে সবার? কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখাই তো। যদি কারো সন্তান থাকে, হাত উঠান, একটু কষ্ট দেই। আল্লাহ তুমি এই হাতগুলোরে সবাই রে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ তুমি কাউরে হাফেজের বাবা বানাও, কাউরে দাদা বানাও, কাউরে ভাই বানাও, কাউরে একটা না একটা কিছু বানায় কবরে নিয়ে জুড়ে বলি আমিন। আপনারা সবাই সন্তানদেরকে এই যে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য রাজি আছেন তো? এইটা বানানোর পরে তারপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটাই বানান, এখন একটা ছোট্ট একটা বাচ্চা 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর বয়সেও কিন্তু হাফেজ হয়ে যায়। কথা ঠিক কিনা? হাফেজ হওয়ার পরে আপনি স্কুলে ভর্তি করেন, কোনো সমস্যা নাই। যদি সেই লেবাসটা সুন্দর থাকে, আপনার সেই শিক্ষাটা যদি দিয়ে দিতে পারে, মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করার পরে স্কুলে যাওয়ার পরে সে কোনোদিন দাড়ি সাজবে না। কথা ঠিক কিনা? সে কোনোদিন মেয়ে নিয়ে রাস্তা দিয়ে ঘুরবে না। সে কোনোদিন 14 ফেব্রুয়ারি পালন করবে না। সে কোনোদিন অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে খাবে না। কারণ তার শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় যদি হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের একটা সন্তানকে অন্তত একটা হাফেজ বানান, একটা আলেম বানান। কারণ কিয়ামতের আগ মুহূর্ত চলে আসছে। এখন আল্লাহর প্রতি স্মরণ রাখাটা আমাদের খুব কষ্টকর হয়ে গেছে। বর্তমান সময়ে যে একটা পরিস্থিতি আসছে, এইগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, তে আপনারা ভালো বুঝেন, আপনাদের সবার বিবেক আছে, এই বিবেক দিয়ে খাটায়া সব কিছু করতে হবে। কারণ নিজের বিবেকের চাইতে তো আর বড় কোনো আদালত পৃথিবীর জমিনে আছে? আপনি যদি গুনাহ করেন এটাও বুঝবেন, আপনি যদি ভালো কাজ করেন এটাও কিন্তু বুঝবেন। কোনো কিছু আপনার বাদ থাকবে না। আমি আর কি ওয়াজ করব? পৃথিবীতে যত ভালো কথা আছে সব কিছু বলা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র মানাটা বাকি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু মানাটাই বাকি আছে। এজন্য আমরা সবার আমাদের মানতে হবে। যদি না মানি, শুধু শুনলাম, আর লাভ কি? একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, একটা মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, তাহলে দেখবেন আপনি যেদিন মরে যাবেন, তখন আর মসজিদ থেকে হুজুর আইনা আপনার জানাজাটা পড়াইতে হবে না। আপনার ছেলে আপনার জানাজারের ইমাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনার ছেলে যদি আপনার জন্য কান্দে, সেটা হলো সঠিক কান্দা। আপনার ছেলে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সব সময় 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাঁদবে। আর যদি আপনি কবে হুজুর আনবেন, হুজুর এনে আপনি দাওয়াত খাওয়ায় 500 টাকা হাদিয়া দিবেন, সেটা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা ঠিক কিনা? আর আপনার সন্তান বিনা শর্তে আপনার জন্য সবসময় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে। এই জন্যই আমরা নিয়ত করব যে আমাদের সন্তানগুলো একটা হাফেজ বানাবো। আর একটা মেয়েকে যদি আলেমা বানাতে চান, তাহলেও সে মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় দিয়ে দিবেন। আপনি গোসল করাবেন যেদিন, আপনার পর্দা লঙ্ঘন হবে না। আপনার মেয়ে যদি আপনার গোসলটা দিতে পারে, আপনার জন্য ভালো। অন্য বাড়ির মহিলা ডাইকাই না, আপনার শেষ বিদায়ের গোসলটা দিতে হবে না, আপনার মেয়ে আপনার গোসলটা দিতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমরা তো এগুলো বুঝি না, শুধুমাত্র আমরা আছি দুনিয়ার লাইনে ব্যস্ত। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার লাইন থেকে বিরত থেকে, দুনিয়াও কামাইতে হবে, এটাও করতে হবে, সেটাও করতে হবে। কারণ দুনিয়াটা হইলো একটা পানি, নদীর মতো। এটা দিয়ে পাড়ি দিয়ে আখেরাতে যাইতে হবে। এই জন্য আমরা আখেরাত কামাই করার জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝটা দান করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।